আমরা আন্দোলন করছি, আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছি। বিনা অপরাধে আমাদের চাকরিচ্যুত করছে, জেল দিছে। কেন করলো? কি অপরাধ করছি? আমাদের কি অপরাধ পাইছি? যারা অপরাধ করে তাদের তো আমরা শাস্তি চাইতেছি। আর যারা আমরা বিনা অপরাধে আমাদের জেল দিয়ে বাড়ি পাঠাইছে, তা আমরা ক্ষতিপূরণ সহ আমরা চাকরিতে বহাল করে আমরা ক্ষতিপূরণ চাই সরকারের কাছে। পদযাত্রা আমাদের বলছে, পুলিশে প্রশাসন আমাদের বলছে আপনাদের সাথে একটা আছে, আলাপ আলোচনা আছে, সেটার অপেক্ষা আমরা আছি। দেখি বলে, যদি আলোচনায় আমাদের ফলপ্রসূ না হয় আমরা আন্দোলন এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলনরত থাকব। আমাদের আন্দোলনটা যৌক্তিক আন্দোলন, 3 দফা দাবি বাস্তবায়নে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের প্রথম যেটি দাবি সেটি হচ্ছে যে চাকরিতে পুনর্বহাল করতে হবে, অর্থাৎ ঢাকার বাইরে সহ যারা চাকরি হারিয়েছেন তাদেরকে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয়ত 2-এর ধারা, অর্থাৎ স্বাধীন তদন্ত কমিশনকে এমন একটি ধারা দেওয়া হয়েছে যে অন্ধকারের ভিতরে যায় বলছে যে তুমি অন্ধকার গলি পার হও, মানে অন্ধকার গলি পার হবা কিন্তু চোখ খোলা রেখে অন্ধকারের ভিতর দিয়ে তোমাকে রুম পার হইতে হবে, এরকম একটি ধারা দিয়ে রাখছে। আর তৃতীয়ত হচ্ছে বাংলাদেশ রাইফেলস, যে নামটা বিডিআরদের উজ্জীবিত করে, এই বাংলাদেশ রাইফেলস নামটা আবারও পুনরায় ফিরিয়ে আনতে হবে। কারণ বাংলাদেশ রাইফেলসের কারণে কিন্তু বড়াইবাড়ি সীমান্তে যে ঘটনাটি ঘটছে, বাংলাদেশের অল্প কয়েকজন বিডিআর সেখানে কিন্তু বিএসএফের অসংখ্য বিএসএফকে মেরে ফেলতে পারছে। কারণ বিএসএফের সদস্যরা কিন্তু বাংলাদেশের উপর আক্রমণ করেছিল। তখন কিন্তু ভারতের যারা রয়েছে তারা কিন্তু বুঝতে পারছে যে বাংলাদেশকে দুর্বল করতে হলে আগে বিডিআরকে পঙ্গু করতে হবে। এই বিডিআরকে পঙ্গু করার জন্যই কিন্তু 2009 সালে 2008 সালে আওয়ামী লীগ আসার পরে প্রথম কিলিং মিশন হচ্ছে বিডিআরের ঘটনা। এবং এর পরপরই কিন্তু আমাদের এই 5 আগস্টের পরে, অর্থাৎ সরকার পতনের পর থেকে 9 আগস্ট থেকে আমরা লাগাতার আন্দোলন করছি। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি, যেটি আমরা সকলেই জানি যে যারা ইফ নট বাট বলে, তারাই কিন্তু আমাদের এই আন্দোলনে বাধাগ্রস্ত করছে। অর্থাৎ তারা কিন্তু বলছে যে ইফ নট বাট শেষ, কিন্তু আমরাও একটা কথা বলি, ইফ নট বাট সব কিছু শেষ। ইফ নট বাট তাদের ভয় করার আর সময় নাই, কারণ আমরা যেহেতু আমরা মরতে পারি, আমরা কিন্তু এখন মরতেও পারি। 5 আগস্টের পরে আমরা মরতে শিখে গেছি, আমরা এখন মরতেও পারি না। এখনও ওটা বাতিল হয় নাই। আমাদের যে প্রতিনিধি আছে, আমাদের যে সমন্বয়ক আছে, তাদের কথা মতো আমরা এখানে অবস্থান করতেছি। তারা যে ডিসিশন দেবে আমরা ওইভাবে কাজ করব না। পরবর্তীতে পুলিশের মাধ্যমে আমাদের কাছে খবর আসছে, স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে সাক্ষাৎ করবে, আমাদের প্রতিনিধির সাথে। তাই 1টার পরে যাওয়ার কথা, এখনও ওখানে যায় নাই। ওইটার অপেক্ষায় আমরা আছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা। 3টে দাবি আমাদের, যারা এই 18,500 কয়েকজন বিডিআর চাকরিচ্যুত হয়েছে, এদেরকে চাকরিতে পুনর্বহাল, এবং এখনও যারা এই বিডিআর বিদ্রোহ মামলা বা হত্যা মামলায় জেলখানা অবস্থান করতেছে তাদের জেল থেকে মুক্তি, এবং স্বাধীন তদন্ত কমিশনে যে ধারা রয়েছে ওই ধারাটা বাতিল। এই 3টে দাবি আমাদের তো 3টাই দাবি এই প্রথম থেকে। প্রথম হচ্ছে আমাদের নিরপরাধ বিডিআরদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের নিরপরাধ বিডিআর ভাইদের জেল মুক্তি করতে হবে। আর 3 নম্বর দাবি হচ্ছে আমাদের স্বাধীন তদন্ত কমিশনের যে হাত পা বেঁধে দিয়েছে একটা ধারা দিয়ে, যেটা 2-এর ধারা, ওই ধারাটা বাতিল করতে হবে। না হলে আমাদের একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে যমুনামুখী। আমরা যমুনায় মার্চ করে দেবো ইনশাল্লাহ। আজকে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা আমাদের খবর আসছে যে আমাদের এক প্রতিনিধি দলকে ডাকবে, এই জন্য আমরা ওটার অপেক্ষায় আসছি। আমরা 3টা দাবি নিয়ে আন্দোলন করতেছি। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে আমাদের চাকরি ফেরত চাই। যারা জেলে আছে তাদের জেল মুক্তি যাচ্ছি। আমাদেরকে বিনা দোষে আমরা চাকরিচ্যুত হয়েছি, আমরা চাকরি যেন আবার ফেরত পাই, সেজন্য আমরা চাকরিতে পুনর্বহালের জন্য আজকে আমাদের আন্দোলন। আজকে 4 দিন ধরে আমরা আন্দোলন করতেছি। আমাদেরকে সরকার শুধু তালমাতাল করতেছে। আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার কথা ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে, কিন্তু আমাদেরকে দেখা করা নাই। আমাদের উপদেষ্টা মণ্ডলীর সাথে কথা বলার কথা ছিল, উনি কথা বলে নাই। আমাদের চাকরিতে উনি আমাদেরকে যেন একটা সুরাহা দেয়, এই সুরাহার অপেক্ষা আমরা আজকে আমাদের আন্দোলন। হ্যাঁ, আমাদের দাবি ছিল আমাদের ন্যায্য প্রাপ্য দাবি, আমরা যে চাকরিতে পুনর্বহাল। আপনারা জানেন অবশ্যই যে 2009 সালে এসে দুঃশাসন ফ্যাসিস্ট সরকার আমলে নিরপরাধ বিডিআর চাকরিচ্যুত হয়েছেন। হাজার বিডিআর এখানে নিরপরাধদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আসলে তারা প্রকৃতপক্ষে কোনো দোষ করে নাই, সেহেতু অভিযোগ দিয়ে যে বিদ্রোহের নাম দিয়ে হাজার চাকরিচ্যুত হয়েছে। আজকে তারা নিঃস্ব মানবতার জীবনযাপন করছি। খোলা আকাশের নিচে অনেক কষ্ট করে ঢাকা শহরে এসে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকার তরফ থেকে এখনও সুস্পষ্টভাবে আমাদেরকে যে সুবিধা
বা অসুবিধা সম্বন্ধে কোনো কিছু বার্তা আসে নাই। এখন বর্তমানে আমাদের যে সভাপতি উনি আছেন, উনি আপ্রাণ চেষ্টা করছেন আজকের ভিতরে হয়তো একটা সমাধান দেবে, আবার সরকারি তরফ থেকে একটা সুসংবাদ দেবে, ওই আশা আমরা অপেক্ষা আছি। যদি কোনো সুসংবাদ আশা আমাদের না পৌঁছে তাহলে আমরা আন্দোলন অব্যাহত থাকবে, আমরা তীব্রভাবে আরও আন্দোলন এগিয়ে যাবে বলে আমি আশা করি।